সকাল ৬টা থেকে ১০টার মধ্যে সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে আমি কিভাবে প্ল্যান করে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে গাছের কিছু ফুল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম আজকের সকালটা। সকালবেলা উঠে গাছের ফুলগুলো দেখতে এত ভালো লাগে, তো তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। আর গাছে ফুলগুলো এত সুন্দর ফুটছে, আর এখনও পর্যন্ত কিন্তু দুটো একটা করে গাঁদা ফুল ফুটছে। তো পাশে যে গাছগুলো আছে সেগুলো তো ফুটছে, সামনের সব গাছগুলো তো তুলে ফেলেছি, তোমরা তো দেখেছো কালকের ব্লগে। কিন্তু সাইডে দুটো একটা লাগানো ছিল, ওগুলো গাছে কিন্তু এখনও গাঁদা ফুলগুলো ফুটছে আর কি, আর রক্ত গাঁদাও ফুটছে দুটো একটা করে। তো এখন এই গরমের জন্য না আর ফোটা বন্ধ হয়ে গেছে, এখন আর সেরকমভাবে আগের মতো ফুল দেয় না। আর আজকে জবা গাছে এত ফুল ফুটেছে, গাছ ভর্তি ফুল, মনে হচ্ছে যেন ফুলের জন্য গাছই দেখা যাচ্ছে না, এতটাই ফুল, এতগুলোই ফুল ফুটেছে জবা গাছটাতে। অনেকগুলো ফুল ফুটেছে, এত ভালো লাগলো। সকালবেলা উঠে যখন বাইরে গিয়ে দেখলাম না, সত্যি মনটা যা ভরে গেল না গাছের এই জবা ফুলের জবা ফুলগুলো দেখে আর কি। তো যাই হোক, এইগুলো দেখো, জামা কাপড়টা প্রথমে আজকে গুছিয়ে নিচ্ছি, জামা কাপড় দিয়ে কাজকর্ম শুরু করলাম। তো আর মাথায় দিয়েছি কালকে রাতে প্রচণ্ড বলতে অনেকগুলো তেল দিয়েছি, রাত্রেবেলা শোয়ার আগে তেল দিয়েছি। তো চুলটা বেঁধেছিলাম ওভাবেই আছে, সকালবেলা উঠে আর চুলটা খুলিনি। কেন হচ্ছে একবারে এদিকে কাজকর্ম বাসি কাজকর্ম করে আবার স্নান করব, তো শ্যাম্পু করব, তো সেইটা ভেবেই আর কি ভাবলাম তাহলে চুলটা ওভাবেই থাক যেরকমভাবে বিনুনি করে রেখেছি। আর মাথায় তো সেরকম চুল নেই, খুবই কম আর কি। তো তেল দেওয়ার পর আরও চুল কম লাগছে দেখতে। আর এখন বিনুনি করে নিজেরই না হাসি পাচ্ছে যে এত কম চুল না, নিজেকে যখন দেখছি আমি এখন ভিডিও করার সময় দেখছি, ভয়েস যখন দিচ্ছি তখন যখন দেখছি না, সত্যি নিজেরই হাসি পাচ্ছে আমার নিজের চুল দেখে, যে কত অল্প, অনেকের তো কত চুল থাকে মাথা ভর্তি। আমারও না এক সময় ছিল, অনেক চুল ছিল মাথা ভর্তি, যখন আমি কি বলবো, ছেলে হওয়ার আগে পর্যন্ত প্রচুর চুল ছিল মাথায়, কোমর পর্যন্ত চুল ছিল। তো যাই হোক, এখন এই চুল উঠতে উঠতে এইটুকু বাকি আছে এখন, খুবই কম চুল আছে মাথায় এখন। তো যাই হোক, কী আর করা যাবে, উঠে গেলে আর কিছু করার নেই। তো এখন দেখো কাজকর্মগুলো করছি, সংসারের যে কাজকর্মগুলো আছে, জামাকাপড়গুলো তো গুছিয়ে নিলাম, তো সেগুলো এখন আলনাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর কি। আর আলনাতেই জামার উপরে জামা রাখতে রাখতে ওপরের দিকটা তো পুরো মোটা, অনেকগুলো হয়ে গেছে, এক জায়গায় জড়ো হয়ে গেছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করব। আর আজকে এই সেলফটা একটু পরিষ্কার করব, কয়েকদিন ধরে না পরিষ্কার করব ভাবছি, কিন্তু করতে পারছি না, প্রচুর ধুলো জমে গেছে। তো ভাবলাম আজকে একবারে করে ফেলি। তো আগে এদিকে জানলাটা খুলে দিই, তো ঘরের মধ্যে একটু আলোটা ঢুকবে আর কি, তো সেটা ভেবে আর কি জানলাটা খুলে দিলাম। তো জানলাটা খুলে দিয়ে চলে আসলাম এদিকে, এই সেলফটা একটু পরিষ্কার করতে হবে। এটা না দুদিন পর পরই পরিষ্কার করতে হয়, নইলে না প্রচণ্ড ধুলো জমে থাকে, এত ধুলো জমে থাকে কি বলবো, একদম পুরো সাদা হয়ে থাকে, বোঝাই যায় যে কতটা ধুলো আছে। তো এখন মোছার পর এত ধুলো করছে কি বলবো তোমাদের, আমার তো পুরো হাঁচি চলে এসেছিলো আর কি, এতটাই ধুলো চলে এসছে। একটু সর্দি লেগেছে, তো তাই বারবার নাকটা টানছি, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো যাই হোক, এদিকে একটু সর্দি একটু মাথার যন্ত্রণা, একটু সর্দিটা লেগেছে আর কি, আর সর্দির জন্য একটু মাথাটাও যন্ত্রণা করছে। তো যাই হোক, এদিকে মুছে নিয়ে ভালো করে আবার সুন্দর করে জায়গা মতো সব জিনিসগুলো সাজিয়ে নিলাম। তো এই দিকগুলো এই নিচের তাকের জিনিসগুলো একটু নামিয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো একদিন ভাবছি কি ফুলগুলো আছে না একটু ধুয়ে দেবো, তো এখন দেখছি ফুলগুলোতে না ভালো ধুলো পড়ে আছে, জানো তো, এগুলো তো মুছলেও যাচ্ছে না, তো একটু সার্ফের জলে ভাবছি একদিন ধুয়ে দেবো। তো এই যে ধুবো করে না আর ধোয়া হচ্ছে না, জানো তো, তো ভাবছি দেখি 2-1 দিনের মধ্যে ধুয়ে দিতে হবে, না খুব বাজে লাগছে দেখতে। আর এখন তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সামনে থেকে যখন দেখছি না তখন দেখছি বেশ ভালো ধুলো জমে আছে, কারণ এগুলো তো ধোয়াই হয় না অনেক দিন ধরে, সবসময় মোছামুছি হয়। আর এইদিকে যত এত ধুলো পড়ে, তাহলে ফুলগুলোতে কত ধুলো পড়তে পারে। তো এখন একদিন দেখছি সার্ফের জলে একদিন সময় করে তারপর ফুলগুলো সব ধুয়ে রোদে দিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখন নিচের তাকগুলো পরিষ্কার করছি, বাবানের বইগুলো গুছাতে হবে। বইগুলো তো সেই রাত্রেবেলা করে বাবানই গুছিয়ে রাখে, যখন বাবার পড়াশুনো শেষ হয় তখন হচ্ছে রাত্রেবেলা করে ওই গুছিয়ে রাখে, আমি আর রাতে করে গুছাই না, আমি একবার সকালবেলা সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ ওকে একটু গোছাতে দিই, কারণ এখন বড় হয়েছে, ওকে একটু শিখতে হবে, যেমনই গোছাক যেমনভাবেই করুক তবু একটু শেখানো উচিত, তো এখন বড় হয়েছে যেহেতু অনেকটাই বাবান, তো সেই জন্য আর কি ওকেই গুছাতে দিই, তো রাতে করে ওই গুছিয়ে রাখে। তো এখন আমি সকালবেলা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে আলনাটা একটু মুছে নিচে, এগুলো তো না প্রচণ্ড ধুলো পড়ে, আলনার এই নিচের এই যেখানে মুছে নিলাম ওই জায়গাটাও প্রচণ্ড ধুলো পড়ে থাকে, একদম সাদা হয়ে থাকে না, বোঝা যায়, জানো তো, লালের উপরে বুঝতেই পারছো কতটা বোঝা যাচ্ছে আর কি। তো এদিকে সবটা গুছিয়ে নেওয়ার পর চলে আসলাম এদিকে বিছানাটা এখন গুছিয়ে নিতে। আর বাবানের পর তো সকাল সকালে উঠে পড়েছে, আর 6টার দিকে কিন্তু কাজ করা শুরু করেছে, আমি 6টার আগে ঘুম থেকে উঠেছি, এখন 6টার আগে ঘুম থেকে উঠছি, 6টা থেকে কাজ করছি।
ছটা থেকে কাজ করলে কী হয় বলো তো, আমার টাইমটা একদম সুন্দরভাবে হয়ে যায়। কি সকালবেলা স্নান, পুজো, কাপড় কাচা, বাসন মানে যা যা রান্নাবাড়ি যা যা থাকে, বাসন মাজা টাজা সব একদম স্কুলে যাওয়ার আগেই বাবানদের আর সব কিছু একদম হয়ে যায় সুন্দরভাবে। তো সেই জন্য না একটু সকাল সকালই উঠি, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এদিকে অনেকটা সময় থাকছে নিজের জন্য। সারাদিন কাজ করতে না ভালোও লাগে না। আর আমি আবার কী করি, যখন কাজ করা শুরু করি না তখন আর বসে থাকি না, যতগুলো কাজ আছে আমাকে আগে করতে হবে, করে তারপরে আমি একবারে বসবো। নইলে যে এখন কাজ করে আবার 10 মিনিট আধা ঘন্টা বসে আবার অন্য কাজে যাব, তখন আমার একদমই ভালো লাগে না ওরকম করে। মানে যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আমি চলতেই থাকি, মানে কাজ চলতেই থাকে আর কি। তো সেটা ভেবেই আর কি কাজ করা আর কি, যাতে সকাল সকাল উঠতে পারি আর সকাল সকাল সব কাজগুলো করতে পারি। আর একটু সকালবেলা উঠে একটু প্ল্যান করে নিলে কাজটা আর কি, কোনটার পর কোন কাজটা করব আমরা, একটু যদি প্ল্যান করে নেওয়া যায় না, দেখবা কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর পরপর হয়ে যাচ্ছে, খুব একটা সময় লাগছে না। তো আমি এটাই করি, সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজের পর কোনটা করব। তো একটু টাইমটাও দেখতে হয় আর কি, টাইমের মধ্যে সবটা শেষ করতে হয়, একটু তাড়াহুড়ো করে সব কিছু করে নিই। তাড়াহুড়ো হলেও আমি কিন্তু সব কাজই বেশ সুন্দর করে করার চেষ্টা করি আর কি। চেষ্টা করি, জানি না কতটা ভালো হয়, কিন্তু আমি চেষ্টা করে যাই সবসময় যাতে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। আর একটু সুন্দরভাবে না করলে না ভালো লাগে না, আমার সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই ভালো লাগে। তো আমি চেষ্টা করি আর কি, আমি বলবো না যে সবসময় পারি সেটা না, কিন্তু চেষ্টা আমি সবসময় করি যে একটু সুন্দরভাবে করার, একটু পরিষ্কারভাবে কাজকর্মগুলো করার। তো এদিকে দেখো পাপোশগুলো ঝেড়ে নিয়েই তারপরে কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি, কারণ পাপোশগুলোতে না প্রচণ্ড ধুলো জমে থাকে। তো ওগুলো একটু ঝেড়ে নিলে না, ধুলো একটু নোংরা না আটকে আটকে থাকে পাপোশগুলোতে, জানো তো। তো সেই জন্য ওটা একটু ঝেড়ে নিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য ওই ঝাড় দেওয়ার সময় কী করি বলো তো, ওই হচ্ছে পাপোশটা একটু সাথে সাথে একটু ঝেড়ে নিই, তাহলে পাপোশটাও পরিষ্কার হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এদিকে ঝাড় দিতে দিতে বাবান আবার হচ্ছে বায়না করছে আমাকে হরলিক্স করে দাও, কারণ হচ্ছে সকালবেলা হরলিক্স খাওয়ার অভ্যাস। তো এদিকে ব্রাশ করে চলে আসছে, তো আমাকে জল দিলাম, বসে বসে জল খেলো, কারণ সকালবেলা করে বাবানকে জল দিই। আমরা তিনজনই সকালবেলা করে মানে ব্রাশ করার পরে খালি পেটে প্রতিদিনই তিনজনই কিন্তু জলটা খেয়ে থাকি আর কি। তো বাবানও খায়, বাবানের পাপাও খায়, আমিও খাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর অন্য কাজ করব। আগে হচ্ছে বাবানকে হরলিক্সটা দিয়ে দিলাম, কারণ ওই সকালবেলা উঠে ওর প্রচণ্ড খিদে পায়। তো এদিকে শাশুড়িমাকেও দিতে হবে খাবার, কিন্তু শাশুড়িমা এখনও ঘুম থেকে উঠেই নি আর কি, আমি কাজকর্ম করছি। তো উনি উঠেই নি, উনি অনেকটা দেরি করে উঠে 7টা 7:30 কোনো দিন 8টাও বাজিয়ে দেয়। উঠে হাত মুখ ধুয়ে নেয়, তারপরে হচ্ছে ব্রাশটা সব কিছু এগিয়ে দিতে হয়, যেহেতু তোমরা জানোই যে শাশুড়িমা খুবই অসুস্থ, মানে হাঁটা চলা তো সেরকমভাবে করতে পারে না, আবার দুটো চোখেই দেখে না আর কি, দুটো চোখই নষ্ট হয়ে গেছে। তো আমাদেরই সব কিছু করে দিতে হয়, আমি করি, বাবানের পাপা করি, দুজনে মিলেমিশেই করি, কারণ একার উপরে না করতে গেলে অনেকটা চাপ পড়ে যায়। তার জন্য আমরা কখনোই একার উপরে চাপটা ফেলি না আর কি, কারণ একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে একার উপর চাপটা ফেললে, তার মধ্যে আমি একাই যেহেতু, আর সংসারের সব কাজ আমাকে করতে হচ্ছে, রান্না থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, মোছা, কাপড় কাচা, সবার খেয়াল রাখা, যত্ন নেওয়া, মানে খেতে দেওয়া, একটা সংসারে তো কাজের শেষ থাকে না, পরপর কাজ অনেক ধরনেরই কাজ থাকে। আর প্রতিদিন এক রকমের কাজ থাকেই ঠিকই, কিন্তু সেই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময়ের দরকার, একটা কষ্টেরও দরকার আছে, একটু তো কষ্ট হয়। তাই জন্য আমরা চেষ্টা করি যাতে দুজনে মিলে ওনাকে দেখার জন্য আর কি। তো সবসময় দুজনে মিলেই সব কিছু করে থাকি, একার উপরে কখনো চাপ ফেলি না যে ও বাবানের পাপাই দেখবে, আমি দেখবো না, বা আমি দেখবো বাবানের পাপা কিছু করবে না, সেটা কিন্তু একদমই না। দুজনে মিলেই কিন্তু আমরা সবসময় শাশুড়ি মাকে খেয়াল রাখি আর কি। তো যাই হোক, এদিকে দেখো ঘর টরগুলো ঝাড় টাড় দিলাম, বাইরের উঠোনটা ঝাড় দিয়ে, তো বাবান তো ওদিকে হরলিক্স খাচ্ছিল, তো ও হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন চলে আসলাম ঘর মুছতে, কারণ হচ্ছে ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব, স্নান করে রান্না মানে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো এখনও যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে আর তাড়াহুড়ো করে সব কিছু কাজগুলো আমি করে নিতে পারি, তো সেই জন্য না খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তো একদম 10টার মধ্যে সব কাজ হয়ে গেছে, একদম সকালের যত কাজ আছে, পরে আর কোনো কাজই ছিল না, একদম বিকেলবেলা ছিল, মানে সকালবেলায় সব কাজ আমার হয়ে গেছে আজকে 10টার মধ্যে। তো যাই হোক, এদিকে ঘর মুছতে মুছতে দেখি বেসিনের এখানটা মুছতে আসবো, তখন দেখি যে বেসিনটা একটু নোংরা হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম তাহলে বেসিনটা একটু মেজেই নিই, মানে পরিষ্কার করে নিই, কারণ বেসিনটা না প্রতিদিন না পরিষ্কার না করে না একদমই চলে না আর কি, প্রতিদিনই পরিষ্কার করতে হয়, নইলে হচ্ছে প্রচণ্ড নোংরা জমে থাকে, যেহেতু হাত ধোয়া হয়। তো এটুকুলো তো ওখানেই পড়ে, বাবান কী করে জল দিয়ে ধুয়ে দেয় না আর কি, ও বুঝতে পারে না, হাতটা ধুয়ে কোনো রকমে চলে আসে আর কি। তো এটুকুলো হাত থেকে পড়ে না, ওগুলো সাইডে লেগেই থাকে, তো সব দিন না, তার জন্য প্রতিদিনই কিন্তু বেসিনটা পরিষ্কার করতে হয়। তো এদিকে বাবানের তো খাওয়া হয়ে গেছে হরলিক্সটা, তো ঘরটা মুছে নিচ্ছি, টেবিলটা সরিয়ে মুছলাম, ভাবলাম যে টেবিলটা সরিয়ে তারপরে মুছে, তাহলে বেশ তাড়াতাড়ি মানে বেশি পরিষ্কার হবে জায়গাটা। টেবিলের তলাতে মুছতে গেলে না, টেবিল থাকা অবস্থায় তো খুব একটা ভালো মোছা হয় না, আর নোংরাটা থেকে যায়, তো একটু সরিয়ে মুছলে বেশ সুন্দর পরিষ্কার হয়, তো সেই জন্য সরিয়ে মুছলাম আর কি।
পরে আবার এই দিকটা শুকিয়ে গেলে তখন টেবিলটা আবার জায়গা মতো সেট করে দেবো আর কি। তো এইদিকে দেখো সিঁড়ির তলাটা খুব ভালো করে মুছে নিচ্ছি, সবটাই ভালো করে মুছে নিই, যতগুলো জায়গা মানে যতটা জায়গা আছে সবটাই ভালো করে মোছার চেষ্টা করি। তো এই দিকটা মুছে নেওয়ার পর তারপরে স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। তো এই দিকটা সবটা মুছে নিয়ে চলে এসে একবারে ঠাকুর ঘরে। তো আজকে না ঠাকুরের আসনটা পরিষ্কার করব, কেন বলো তো, এগুলো সবটা সরাতে হবে, কারণ লক্ষ্মী ঠাকুরের পেছনে আমি দিয়েছিলাম হচ্ছে ধান আর কি, মানে লক্ষ্মী পূজায় যে ধানটা লাগে, মানে ধানের মানে কি বলবো শীষগুলো আর কি। তো শীষগুলো বেঁধে আমি লক্ষ্মী ঠাকুরের সাথে দিয়ে রেখেছিলাম আর কি পিছনের দিকটা। তো একটা ইঁদুর ঢুকে দেখো পুরো ধানের একদম সব ধানগুলো ছুটিয়ে রেখেছে, ধানগুলো খেয়েছে আর হচ্ছে ওই ফেলে ফেলে রেখেছে। দেখতেই পাচ্ছ কাপড়ের ওপরে কি পরিমাণে ধান আছে আর কি, সব ধান মানে শীষগুলো থেকে সব ধান খেয়ে নিয়েছে আর কি ইঁদুরে ঢুকে। জানো তো কোথা থেকে ইঁদুরটা ঢুকছে, আর একটা ইঁদুর আছে ভেতরে, জানো তো খুঁজেই পাচ্ছি না ইঁদুরটা কোথায় আছে। আর প্রত্যেক দিন কী করছে, এগুলো এসে এসে এরকম মানে অত্যাচার করে যাচ্ছে ইঁদুরে, জানো তো। ইঁদুরটা পেলে তবু একটু তাড়ানো যায় বাড়ি থেকে, কিন্তু কোথায় যে আছে ইঁদুর আর কোনটা দিয়ে ঢুকছে না বাড়ির ভেতরেই থেকে গেছে, আমরা না নিজেও বুঝতে পারি না। যেহেতু প্রতিদিন তো ঘরের জানলা দরজা সব বন্ধ থাকে, জানলা দরজা দিয়ে রাত্রেবেলা যে ঢুকবে সেটা না, আমার মনে হয় যে ঘরের মধ্যে কোথাও একটা লুকিয়েই আছে আর কি। ওই রাতে করে বেরোয়, বেরিয়ে এসে তারপরে এগুলো অত্যাচার শুরু করে দেয়, জানো তো কেমন লাগে তাহলে ভাবো তোমরা একটু। তো যাই হোক এখন কী করা যাবে এখন, তো সেই জন্য যে ঠাকুরের আসনগুলো খুব ভালো করে পরিষ্কার করলাম, করে একটু পরিষ্কার ঠিকই আছে, পরিষ্কার করার দরকারও ছিল, অনেক দিন পরিষ্কার করা হয় না, মানে একসাথে দুটো কাজই হয়ে গেল, এদিকে সব মানে একটা কাজের জন্য আর একটা কাজ মানে বেড়ে গেল আর কি। তো যাই হোক এদিকে দেখো ঠাকুরগুলো আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, আর আসনটা একটু উল্টো করে ভাঁজ করে দিলাম, মানে যেই সাইডটা ছিল সেই সাইডটা আর পাতিনি, অন্য সাইডটা পাতলাম আর কি, যেহেতু এক সাইড পাততে পারতো না, ওই সাইডটা একটু কেমন যেন হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে পাল্টে দিই, তো তার জন্য উল্টে দিয়ে তারপরে হচ্ছে ভাঁজ করে তারপরে আবার দিলাম। তো পরে হচ্ছে আর কদিন যাক, তো আসনগুলো মানে কাপড়গুলো আর কি, আসন বলছি কাপড়গুলো তুলে তখন আবার হচ্ছে একটু সার্ফ দিয়ে ধুয়ে তখন আবার হচ্ছে ঠাকুরের আসনে পেতে দেবো, তখন আবার দেখতে বেশি পরিষ্কার লাগবে। তো এখনও পরিষ্কারই আছে। তো দেখো ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, আর বললাম না আজকে জবা গাছে দেখো কী পরিমাণ ফুল ফুটেছে গাছগুলোতে। আমি তো ওপরের ফুলগুলো তুলতেই পারিনি, কারণ এতটা উঁচুতে আমি নাগালই পাচ্ছিলাম না, তবু ডালগুলো ব্যাকা করে আমি তুলছিলাম কয়েকটা আর কি। তো দেখো এতগুলো ফুল ফুটেছে, এত ভালো লাগছে আর দেখতেও ভালো লাগে। তো অনেকেই হচ্ছে কমেন্ট করে যে দিদিভাইরা যে হচ্ছে শিব ঠাকুরকে জবা ফুল দিতে হয় না, আসলে এটা কিন্তু মানে লাল জবা দিতে হয় না আর কি, অনেকেই বলে, কিন্তু এটা কিন্তু লাল কালারের জবা না, এটা কিন্তু গোলাপি রঙের। আসলে ক্যামেরাতে অনেক সময় লাল মানে ক্যামেরাতে লাল দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু লাল কালারের জবা না, এটা হচ্ছে গোলাপি রঙেরই জবা আর কি। সেই জন্য আমি গোলাপি রঙের জবাটাই সব ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো গাছের প্রতিটা ফুলগুলো তুলে নিয়েছি, সবটা গাছেরই, আর ঝুড়ি ভর্তি ফুল তুলে কিন্তু পুজো দিতে ভালো লাগে। দেখো অনেক ধরনেরই ফুল তুলেছে, আর নিচে কিন্তু গাঁদা ফুলও আছে। আর আজকে হচ্ছে থোকা টগর যেটা সাদা কালারের, ওটাও কিন্তু বেশ অনেকগুলো করে ফুটেছে। এইদিকে দেখো দেখে মনে হচ্ছে কিন্তু লাল কালার, কিন্তু এটা লাল না, এটা কিন্তু গোলাপি রঙেরই জবা আর কি। তো আজকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে। তো সব ঠাকুরকে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর কি ফুল টুল দিয়ে। আর মাথায় একটু শ্যাম্পু করেছি, তো গামছাটা পেঁচিয়ে রেখেছি মাথায়, কারণ চুল শুকাতে গেলে অনেকটা সময় লাগবে। এদিকে আবার পুজো সেরে আবার রান্না আছে, রান্না করতে হবে, তো ভাবলাম কি চুলটা পরে শুকাবো, আগে এইদিকে কাজকর্মগুলো শেষ করি। তো এইদিকে দেখো ঘরের পুজোটা শেষ করলাম। তো এখন যাব আবার হচ্ছে তুলসী মন্দিরে, কারণ হচ্ছে তুলসী মন্দিরে তো আমি প্রতিদিনই জল দিয়ে থাকি। তো তুলসী মন্দিরে এই যে দেখো নিয়ে চলে আসলাম জল। তো এদিকে ধূপকাঠি দেখিয়ে দেবো আর একটু ফুল দিয়ে দেবো, প্রত্যেক দিনই যেটা আমি করে থাকি, দিয়ে তারপর আবার তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে হবে, কারণ রান্না আছে, সকালবেলা এত কাজ করেছি, এদিকে আবার রান্নার দেরি না হয়ে যায়। তো সেই জন্য চলে আসলাম এই যে রান্নাঘরে। তো আজকে রান্না করব, ডাল করব, ছোটো মাছ করব, আর করব হচ্ছে টমেটোর চাটনি। তো দেখো টমেটোগুলো এগুলো কিন্তু সব আমাদের গাছেরই টমেটো, আর ছোটো ছোটো টমেটোগুলো দেশি টমেটোর, এত টক না টমেটোগুলো কি বলবো। তো টমেটোগুলো কেটে নিচ্ছি, এদিকে ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর এর মাঝে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। তো এখন হচ্ছে ডালে হচ্ছে ফোড়ন দেবো। তো হচ্ছে শ্রীনিগ্ধা দিদিভাই বলেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে। এরকম সংসার সাজিয়ে গুছিয়ে রাখার ভিডিও আগে মনে হতো একা হাতে সংসার সামলানো কঠিন, তবে তোমার এই ভিডিও দেখে নিজের সংসারকেও সাজিয়ে রাখার অনুপ্রেরণা পাই। তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিওতে আমার একবার নামটা নিও দিদি। আমার নাম হচ্ছে শ্রীনিগ্ধা আর ডাক নাম হলো জুহি। সব অনেক থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, সুন্দর একটা কমেন্ট করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। আর অবশ্যই তোমার নামটা নিব, কেন নিব না, আর তোমার নাম দুটো সত্যি বলতে খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার নাম দুটো পড়ে সত্যি বলতে। তো যাই হোক এদিকে দেখো ছোটো মাছগুলো তো সব কালকে এনেছিল, তো কালকে তো কিছুটা ভেজে খাওয়া হয়েছিল, তরকারি করা হয়নি। তো আর আজকে হচ্ছে করলাম হচ্ছে
তার জন্য আজকে করলাম আর কি। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো, তো মাছগুলো ভেজে তুলে নিলাম। নেওয়ার পর এখন এই যে আলু, ডাঁটা আর বেগুন দিয়ে আর করবো হচ্ছে ছোটো মাছ আর পেঁয়াজ দিয়ে। তো বেগুনটা একটু পরে দেবো, এদিকে আলুটা একটু ভেজে নিই, আর নইলে না বেগুন আগে থেকে দিলে না একদমই গলে যায় তরকারিতে। তো সেই জন্য একটু পরে মানে ভাজাও হবে বেগুনটা, বা একটু গোটা গোটাও থাকবে আর কি, সেই জন্য ভাবলাম পরে দেবো। আগে আলুটা ভালো করে ভেজে নিই লাল লাল করে, তো সেই জন্য আর কি পরে দেবো। তো পাশে আবার টমেটোর চাটনিটাও হচ্ছে, দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, নইলে এই সকালবেলার কাজকর্ম পুজো দিতে দিতে আবার মানে ঠাকুর ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল, তো এইদিকে আবার দেরি হয়ে যাবে রান্নাতে, তো সেই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আলুটা ভেজে নেওয়ার পর তারপরে দিলাম বেগুনগুলো, আর মশলা বলতে না একটু মানে ভেজে রাখা জিরের গুঁড়ো দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম কোনো বাটা মশলা আমি দিচ্ছি না আজকে। আর এদিকে টমেটোর চাটনিটা আমার হয়ে গেছে, তারপর টমেটোর চাটনিটা নামিয়ে নেবো। এদিকে ছোটো মাছটাও ঝোল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ভাজা জিরের গুঁড়োটা দিলাম, আর দিয়েছি টমেটো দিয়েছি, আর এখন দিয়ে দেবো ছোটো মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আজকের আমার ছোটো মাছের চচ্চড়ি। মানে চচ্চড়ি বলতে মানে শুকনো শুকনো করেই করছি, চচ্চড়ি না ঠিক, ছোটো মাছের তরকারি হবে এটা, যেহেতু একটু ঝোল ঝোল আছে আর কি। তো ওটা করে নেওয়ার পর এখন এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো, তাহলেই মানে আজকের মতো কাজকর্ম শেষ। তারপর সবাইকে খেতে দেবো, বাবান স্কুলে যাবে, বাবানের পাপার ছুটি আছে আজকে, যেহেতু হচ্ছে ঈদের হচ্ছে 3 দিন ছুটি দিয়েছিল বাবানের পাপাকে, আর বাবানের 2 দিন পড়েছে। তো বাবানের আবার আজকে থেকে স্কুল, কিন্তু বাবানের পাপার আবার ছুটি আছে। তো দীপা দাস দিদিভাই বলেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে বলছি, দীপা দাস তোমার ব্লগে আমি নতুন সামনে পড়লো তাই ভিডিও দেখলাম, আমার এত ভালো লেগেছে যে কি বলবো। বিশেষ করে ঠাকুর ঘরের পুজো করাটা সকালে কি সুন্দর লক্ষ্মী মতো কাজগুলো করলে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, সুন্দর একটা কমেন্ট করেছো তুমি। সোনালী দাস অফিসিয়াল থেকে বলেছে, দিদিভাই আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে, আর তোমার আজকের খাওয়া ব্রেকফাস্ট বহুত সুন্দর লোভনীয় হয়েছে, আর আমি জোরহাট আসাম থেকে ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। হেনা দিদিভাই বলেছে, কেমন আছো দিদি, ঈদের জন্য একটু বিজি ছিলাম তাই কমেন্ট করতে পারিনি। একদমই দিদিভাই, আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো জানিও। আর তোমার বুঝতে পেরেছি তুমি বিজি ছিলে, অসুবিধা নেই দিদিভাই, তুমি যখন ফাঁকা থেকো তখনই তুমি কমেন্ট করো। তো যাই হোক, তোমার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে একটু পরিষ্কার করছি, কারণ কয়েকদিন হলো না রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। মানে পরিষ্কার বলতে গেলে যে সেলফটা আর কি সাবান দিয়ে পরিষ্কার করতে পারিনি, শুধু ন্যাকড়া দিয়ে মুছে রেখেছিলাম, মানে 2-3 দিন ধরে মানে হচ্ছিল না আর কি। তো ভাবলাম আজকে একদম সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করি। দেখো সাবান দিয়ে করার পর কিন্তু বেশ একদম চকচক করছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকমভাবে সাবান দিয়ে করলে না আমার আলাদা একটা চকচকে ভাবটা আসে আর কি। তো সেই জন্য সাবান দিয়ে পরিষ্কার করলাম আর কি। তো এদিকে ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো মুছে নিলাম ভালো করে। অনেক সময় বাসন মাজার ফেনাগুলোও ছিটে ছিটে যায় আর কি, একটু অপরিষ্কার লাগে, তো যখনই মুছে নিই না তখন বেশ সুন্দর লাগে। তো এদিকে দেখো রান্নাবাড়ি শেষ করে তারপর একটু চুলটা আমি শুকিয়ে নিয়েছিলাম রান্নার পরে, নইলে না চুলটা একদমই ভেজা ছিল। তো চুলটা শুকিয়ে নিয়ে তারপর এখন এই যে বাসন মেজে নিয়েছি, মাঝে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো বাবানের বাবা খেয়ে দিয়ে স্কুলে বাবানকে দিতে বেরোলো, আর এদিকে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করছি। তো ওরা 10টার দিকেই গেল, যাওয়ার পর তারপরে হচ্ছে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটা আর বড় করবো না, কেমন লাগলো ব্লগটা জানিও। যদি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো